রাত ঠিক ৩:০৬। মরা কুয়াশায় ঢেকে গেছে পুরো গ্রাম। দূরে কোথাও একটা শেয়াল ডেকে উঠল। তারপর খালের পাশের পুরনো বাঁশঝাড় থেকে ভেসে এলো কারো হাঁটার শব্দ। খট খট খট, যেন কেউ ভেজা কাঠের খড়ম পরে ধীরে ধীরে হাঁটছে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, ওই বাঁশঝাড়ের রাস্তা দিয়ে আজ প্রায় ১৪ বছর ধরে কেউ হাঁটে না। কারণ সেই পথে যে যায় সে নাকি আর মানুষ হয়ে ফেরে না। আর আজকের গল্পটা সেই অভিশপ্ত বাঁশঝাড় আর খড়মওয়ালা মানুষকে ঘিরে। তো বন্ধুরা, রাত জেগে ভয়ঙ্কর গল্প শুনতে ভালোবাসলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো নিশির ডাকো অফিসিয়াল বিডি। কারণ আজকের গল্পটা শেষ হবার পর হয়তো রাতের বাঁশঝাড়ের শব্দ আর কোনো দিন স্বাভাবিক লাগবে না। গ্রামের নাম শেওড়াতলি। পুরো গ্রামটার এক পাশে বিশাল ধানক্ষেত, অন্য পাশে একটা সরু খাল, আর সেই খালের পাশে তরুণ বাঁশঝাড়। দিনে জায়গাটা সাধারণ, কিন্তু রাত হলেই ওখানকার বাতাস বদলে যায়। কেউ কেউ বলে রাত ৩টের পর বাঁশঝাড়ের ভেতর দিয়ে একজন মানুষ হাঁটে। তার পায়ে থাকে কাঠের খড়ম, আর সে কাউকে খুঁজতে থাকে। শহর থেকে গ্রামে এসেছে তানভীর। তার দাদার পুরনো বাড়ি বিক্রি হবে, তাই কাগজপত্রের জন্য এসেছে। তানভীর একটু জেদি টাইপের ছেলে, ভূতটুত বিশ্বাস করে না। প্রথম দিন রাতেই উঠানে বসে সে গ্রামের লোকদের গল্প শুনে হাসতে লাগল। এই যুগে এসব বিশ্বাস করেন আপনারা? পাশে বসা বৃদ্ধ মুক্তার আলী ধীরে বলল, বিশ্বাস না তুললে রাত ৩টার পর বাঁশঝাড়ে যাইয়া দেখা এসো। সবাই চুপ হয়ে গেল। সেই রাতেই তানভীরের ঘুম ভাঙল। মোবাইলে সময় দেখল ৩:০৬। ঠিক তখনই খট খট খট, বাড়ির বাইরের রাস্তা দিয়ে কেউ হাঁটছে। শব্দটা ধীরে ধীরে বাড়ির সামনে এসে থামল। তারপর একদম দরজার সামনে। পুরো ঘর নিস্তব্ধ। তানভীরের বুকের ভেতর ধকধক শুরু হলো। সে সাহস করে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালো, আর সঙ্গে সঙ্গে তার গলা শুকিয়ে গেল। একজন লম্বা মানুষ দাঁড়িয়ে, পুরো শরীর ভেজা কাদায় ঢাকা, মাথা নিচু, পায়ে পুরনো কাঠের খড়ম। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, লোকটার পা উল্টো দিকে ঘোরানো। হঠাৎ লোকটা ধীরে মাথা তুলল। তার চোখ নেই, চোখের জায়গায় শুধু কালো ফাঁকা গর্ত। তারপর সে ফিসফিস করে বলল, দরজাটা খোল। তানভীর ভয়ে পিছিয়ে গেল। আবার তাকিয়ে দেখল বাইরে কেউ নেই। পরদিন সকালে সে পুরো ঘটনা কাউকে বলতে চাইল না, কিন্তু বাড়ির কাজের মহিলা হঠাৎ বলল, রাতে খড়মের শব্দ শুনছেন? তানভীর চমকে উঠল। আপনি জানলেন কিভাবে? মহিলা চুপচাপ বলল, যারা ওই শব্দ শোনে তাদের এসে ছাড়ে না। দিনের বেলা সব স্বাভাবিক, কিন্তু রাত নামলেই তানভীরের মনে হতে লাগল কেউ তাকে অনুসরণ করছে। পেছনে পায়ের শব্দ, হাওয়ার মধ্যে ফিসফিসানি, আর মাঝে মাঝে খড়মের ঠকঠক আওয়াজ। তৃতীয় রাত। তানভীর ঠিক করল সে রহস্যটা বের করবেই। একটা টর্চ নিয়ে রাত ৩টের দিকে বাঁশঝাড়ের দিকে বের হল। চারপাশে ঘন কুয়াশা, বাঁশগুলো বাতাস ছাড়াই কাঁপছে, কর কর শব্দ হচ্ছে। হঠাৎ খট খট খট, শব্দটা বাঁশঝাড়ের ভেতর থেকে আসছে। তানভীর ধীরে ধীরে এগোল। তার টর্চের আলো গিয়ে পড়ল একটা পুরনো কবরের ওপর। মাটিটা ফেটে আছে, আর কবরের পাশে পড়ে আছে একজোড়া কাঠের খড়ম, ভেজা, কাদা মাখা, যেন কেউ একটু আগেই খুলে রেখেছে। ঠিক তখনই তার পেছনে খুব আস্তে কেউ বলল, আমার খড়ম কে নিল? তানভীর ধীরে ধীরে পিছনে তাকালো, আর তার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। একজন বৃদ্ধ দাঁড়িয়ে, মুখে অস্বাভাবিক লম্বা হাসি, চোখ পুরো সাদা। সে ধীরে ধীরে এগিয়ে আসছে, কিন্তু মাটিতে তার কোনো ছায়া নেই।
তানভীর দৌড় দিল, বাঁশঝাড়ের ভেতর দিয়ে ছুটতে লাগল। কিন্তু যত দৌড়ায় ততই মনে হয় একই জায়গায় ঘুরছে। হঠাৎ সে খেয়াল করল চারপাশে বাঁশ ছাড় নেই। সে দাঁড়িয়ে আছে একটা পুরনো শ্মশানের মাঝে। চারদিকে পোড়া কাঠ, ভাঙা মাটির কলস, আর মাঝখানে একটা চিতা, যেটা এখনো ধোঁয়া ছাড়ছে। তারপর সেই ধোঁয়ার ভেতর থেকে ধীরে ধীরে কয়েকজন মানুষ বের হতে লাগল। তাদের মুখ পোড়া না, কিন্তু সবার চোখ কালো। তারা একসাথে বলল, ও আবার ফিরে এসেছে। হঠাৎ তানভীরার মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হলো, আর তখনই সে কিছু দৃশ্য দেখতে পেল। অনেক বছর আগে গ্রামে এক কবিরাজ ছিল, জব্বার। লোকটা রাতে মৃত মানুষের আত্মা ডাকার চেষ্টা করত। এক রাতে সে শ্মশানে একটা নিষিদ্ধ সাধনা করে, কিন্তু কিছু একটা ভুল হয়। তারপর থেকেই সে বদলে যায়। দিনের বেলা মানুষ, রাতে অন্য কিছু। গ্রামের মানুষ ভয় পেয়ে এক রাতে তাকে মেরে শ্মশানের পাশে কবর দেয়। কিন্তু মরার আগে জব্বার বলেছিল, আমি ফিরব, আর তখন কেউ বাঁচবে না। হঠাৎ সব দৃশ্য মিলিয়ে গেল। তানভীর বুঝতে পারল যে লোকটাকে সে দেখছে সে জব্বার, আর সে এখনো বেঁচে আছে। ঠিক তখন বাঁশঝাড়ের ভেতর থেকে আবার খটখট শব্দ আসতে লাগল। ধীরে ধীরে শব্দটা কাছে এলো। তারপর কুয়াশার ভেতর থেকে বের হয়ে এলো জব্বার। কিন্তু এবার তার মুখ পুরো ফেটে গেছে, চোয়াল অস্বাভাবিক বড়। সে হাসছে, তার পায়ের খড়ম থেকে কাদা পড়ছে। সে খুব আস্তে বলল, তুই আমারে জাগাইছোস। হঠাৎ পুরো বাঁশঝাড়ে একসাথে ফিসফিসানি শুরু হলো, শত শত গলা, পাল পাল পাল। তানভীর দৌড় দিল, কিন্তু এবার সে স্পষ্ট শুনতে পেল তার পেছনে শুধু একজন না, অনেক মানুষ হাঁটছে। খট 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 শব্দগুলো চারদিক থেকে আসছে। কোনো মতে বাড়িতে ফিরে দরজা বন্ধ করল সে। হাঁপাতে হাঁপাতে বিছানায় বসে পড়ল। হঠাৎ তার মোবাইলে একটা নোটিফিকেশন এলো। কেউ একটা ভিডিও পাঠিয়েছে, কিন্তু পাঠানোর নাম নেই। ভিডিও চালু করতেই তানভীর জমে গেল। ভিডিওতে দেখা যাচ্ছে সে নিজেই ঘুমাচ্ছে, এই ঘরেই। মানে ভিডিওটা এখন কেউ ঘরের ভেতর থেকে করছে। তারপর ক্যামেরাটা ধীরে ধীরে ঘুরল, আর অন্ধকার কোণায় দাঁড়িয়ে আছে জব্বার। সে খুব আস্তে ক্যামেরার দিকে তাকিয়ে হাসল। তারপর ভিডিও শেষ। ঠিক তখনই তানভীরের কানের কাছে কেউ ফিসফিস করে বলল, এবার দৌড় পালা। পরদিন সকালে গ্রামের মানুষ তানভীরের ঘরে ঢুকে দেখে ঘর ফাঁকা, দরজা ভেতর থেকে বন্ধ, কিন্তু মেঝে ভর্তি কাদামাখা খড়মের ছাপ, আর দেয়ালে নখ দিয়ে লেখা 3:06, এখনো শেষ হয়নি। আজও শেওড়াতলির মানুষ বলে, রাত 3:06 যদি বাঁশঝাড়ের পাশ থেকে খড়মের শব্দ শুনতে পাও, কখনো উত্তর দেবে না। আর যদি কেউ দরজার সামনে দাঁড়িয়ে আসতে বলে, দরজাটা খোল, তাহলে ভুলেও খুলবে না। কারণ বাইরে হয়তো মানুষ না, অন্য কেউ দাঁড়িয়ে আছে। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর এমন ভয়ঙ্কর রহস্যময় গ্রামের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো নিশির ডাক অফিসিয়াল বিডি। কারণ রাত যত গভীর হয়, কিছু জিনিস তত বেশি জেগে ওঠে।